আজকে আমরা পূর্ণবৃত্ত বেয়ারিং শিখব। কি শিখব? পূর্ণবৃত্ত বেয়ারিং। এটাকে ইংলিশে কি বলে? হোল সার্কেল বেয়ারিং। হোল সার্কেল বেয়ারিং। এটাকে সংক্ষেপে কি বলে জানো? WCB। W কি? CB। সবগুলাই আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার হলে যে কোনো একটা দিতে পারে। হ্যাঁ, এখন দেখো আমি এখানে একটা চিত্র আঁকছি বা ফিগার আঁকছি, তাই না? ফিগারটার দিকে সবাই একটু খেয়াল করো। এখানে আমি উত্তর দিক দেখাইছি। কোন দিক? এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে কি? দক্ষিণ। এখন আমি এই ফিগারটার মাধ্যমে তোমাদের পূর্ণবৃত্ত বেয়ারিং শিখাবো। ঠিক আছে? আচ্ছা, দেখো এটা হচ্ছে উত্তর দিক। কি দিক? উত্তর দিক। এখন তোমাদের তো মনে আছে ডানাবর্ত বামাবর্ত, মনে আছে নাকি নাই? আছে। এটা কোন দিক বলো তো? এটা ডানাবর্ত, বামাবর্ত। এটা ঘড়ির কাঁটার বিপরীত। এটা কি? ঘড়ির কাঁটার বিপরীত হলে কি হয়? বামাবর্ত। আর এটা কোন দিক? ডানাবর্ত। ডানাবর্ত বা ঘড়ির কাঁটার কি দিকে। এখন আমাদের এই যে পূর্ণবৃত্ত বেয়ারিং, কি বেয়ারিং? যখনই পূর্ণবৃত্ত বেয়ারিং আসবে সব সময় আমরা নিব হচ্ছে ডানাবর্ত। কোনটা নিব? ডানাবর্ত। বামাবর্ত কি নিব? নিব। আর আমরা কোন নেওয়া শুরু করব কোন জায়গা থেকে? উত্তর দিক থেকে। কোন দিক থেকে? উত্তর দিক থেকে। এখন আমাকে এই যে একটা বাহু আছে, এখানে অনেকগুলো আমি বাহু আঁকছি, বুঝছেন? AB1 একটা বাহু, আরেকটা বাহু দেখো AB2, আরেকটা বাহু কি AB3, আরেকটা কি AB4। পূর্ণবৃত্ত বেয়ারিংটা উত্তর দিক থেকে শুরু হয়ে ওই বাহু পর্যন্ত যাবে। ঠিক আছে? দেখো এই যে উত্তর দিক থেকে কোণ নিয়ে, তাহলে এটা কি? এটার নাম দিলাম আমি থিটা। কি দিলাম? আচ্ছা, থিটা 1 দেই। কি দেই? থিটা 1। তাহলে AB1 এর পূর্ণবৃত্ত বেয়ারিং কত বলো তো? এই যে দেখো AB1 এর এই যে হোল সার্কেল বেয়ারিং, তাই না? WCB কত বলো তো? থিটা 1। থিটা 1 কত? থিটা 1। থিটা 1। একইভাবে উত্তর দিক থেকে শুরু করে এই যে উত্তর দিক থেকে শুরু করে এই যে B, এই যে AB2 এই বাহুতে আসছে, তাই না? এটা মনে করো বললাম আমি থিটা 2। এটা কত? থিটা 2। তাহলে এই বাহুর নাম কি? AB2 এর হোল সার্কেল বেয়ারিং কত হবে? থিটা 2। একইভাবে এটা কি হবে বলো তো? এই কোন জায়গা থেকে আসবো? উত্তর দিক থেকে আসবো। কোন দিক থেকে? উত্তর দিক থেকে। এটার নাম দেই মনে করো থিটা 3। তাহলে AB3 এর হবে কত? থিটা 3। আর বাকি আছে কোনটা? যাবে কোন জায়গা থেকে? উত্তর দিক। এটা ধরলাম থিটা 4। তাহলে AB4 এর থিটা 4 বুঝে গেছে? আচ্ছা, এখন শোনো, এই যে কি বলে, তার মানে পূর্ণবৃত্ত বেয়ারিং কোণ কত থেকে কত হইতে পারে? 0 থেকে কত হইতে পারে? 360 ডিগ্রি। এইখানে যায় যদি মিলিত হয় তাহলে কত হবে? 360। পুরোটা মিললে কত হবে? 360। এই কোণটা কত ডিগ্রি হইতে পারে বলো তো? 360। 0 থেকে নিয়ে 360। এই যে পূর্ণবৃত্তের মান কত থেকে কত হইতে পারে? 0 ডিগ্রি হতে পারে 360 ডিগ্রি। 360 ডিগ্রি হতে পারে। ঠিক আছে? আমরা এই চিত্রটার মাধ্যমে পূর্ণবৃত্ত বেয়ারিং দেখাইছি। কি দেখাইছি? পূর্ণবৃত্ত বেয়ারিং এর ক্ষেত্রে সব সময় আমাদের কোনটা কোন জায়গা থেকে নিতে হবে? উত্তর দিক থেকে। এটা মনে রাখতে হবে। কোনটা কোন দিক থেকে নিব? উত্তর দিক থেকে। কোন দিকে? আমি একটু লিখে দেই। সব সময় কোনটা কোন দিকে নিতে হবে? উত্তর দিক থেকে, তাই না? উত্তর দিক থেকে নিতে হবে। আর কোন পদ্ধতিতে? ডানাবর্ত। এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি। এটা কিসের জন্য? পূর্ণবৃত্ত বেয়ারিং এর ক্ষেত্রে। কিন্তু এখন আমরা শিখব হচ্ছে হ্রাসকৃত বেয়ারিং। কি বেয়ারিং? হ্রাসকৃত বেয়ারিং, বা এটার অপর নাম কি? রিডিউস বেয়ারিং। কি বেয়ারিং? রিডিউস বেয়ারিং, বা এটাকে আরবি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আরবি। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে তুমি উত্তর দিক অথবা দক্ষিণ দিক কোন কোন জায়গা থেকে নিতে হয়? উত্তর দিক। উত্তর দিক আর উত্তর বাকি দক্ষিণ। ঠিক আছে? মনে রাখবে। আর হচ্ছে তুমি চাইলে ডানাবর্ত নিতে
বামাবর্তও নিতে পারি, ডানাবর্তও যাইতে পারি, দুইটাই নিতে পারি, ঠিক আছে। কিন্তু সর্বনিম্ন কৌণিক কোণটা নিব আমরা, হ্যাঁ, বা নিকটতম। এখন আমরা রাষ্ট্রীয় বেয়ারিং এর উত্তর বা দক্ষিণ দিকে আমরা কোণটা নিতে পারি, ঠিক আছে। তারপরে ডানাবর্ততেও যাইতে পারি, বামাবর্ততেও যাইতে পারি, সমস্যা নাই, হ্যাঁ। আর হচ্ছে আমাদের কি নিকটতম কৌণিক মান নিতে হবে, কি নিকটতম মানে কাছের মানটা নিতে হবে, হ্যাঁ। বুঝাচ্ছি আমি, দেখো যেমন B1 কোনটা, B1 এই যে এটা A, তাই না, A B1। এখানে উত্তর দিক থেকে এটা কাছে নাকি দক্ষিণ দিক থেকে কাছে বলো তো? দক্ষিণ দিক থেকে। উত্তর দিক থেকে এটা কাছে না, দক্ষিণ দিক থেকে দেখে কত বড় কোণ নেওয়া যাচ্ছে, আর উত্তর দিক থেকে কি কাছে না, হ্যাঁ। তাহলে উত্তর দিক থেকে এই যে কোণ নিলাম, ঠিক আছে, এটার নাম মনে করো θ1, এটা 1, এটাই কি বেয়ারিং, রাষ্ট্রগত বেয়ারিং, তাহলে রাষ্ট্রগত বেয়ারিং কি এটা 1। আচ্ছা, এই যে B AB2, তাই না, এটা কোনটা থেকে কাছে বলো তো? এটা দক্ষিণ থেকে কাছে। দক্ষিণ দিক থেকে কাছে, তাই না। এই যে দক্ষিণ দিক থেকে আমি কোনটা নিলাম, কোন জায়গা থেকে, দক্ষিণ দিক থেকে, তাহলে এটার নাম দিই আমি θ2, তাহলে এটা হচ্ছে θ2। তারপরে কোনটা আছে বলো তো, B3। আচ্ছা, এটা কোনটা থেকে কোনটা কাছে, পশ্চিম থেকে। নেওয়া বা আচ্ছা, দক্ষিণ থেকে, দক্ষিণ থেকে, দক্ষিণ। দক্ষিণ থেকে এটা কাছে না, হ্যাঁ। জি স্যার। তাহলে দক্ষিণ থেকে এই কোণটা মনে করো হচ্ছে θ3, তাহলে এটা কি θ3। আর B4 যেটা AB4, এটা কোনটা থেকে কাছে, উত্তর। উত্তর দিক থেকে, তাহলে কোনটা আমি কোনটা নিব, এইটা, এটা মনে করো θ4, হ্যাঁ, তাহলে এই যে θ4। তাহলে এগুলো হচ্ছে কি বেয়ারিং বলো তো, রাশিকৃত রাষ্ট্রীয় বেয়ারিং। বেয়ারিং। তাহলে পূর্ণবৃত্ত বেয়ারিং আর রাশিকৃত বেয়ারিং এর মধ্যে পার্থক্য বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই আজকে থাকলো, হ্যাঁ।